ঘড়িতে এখন বাজে 7:15 আর আমরা এখন বেরোবো সোনমার্গের দিকে। আর একটু আগে বেরোনোর কথা ছিল, বাট একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। সো কাল রাতে রুটি আর চিকেন তন্দুর আর কড়াই চিকেন খেয়েছি। এই সামনের এখানে একটা বাজার আছে এদিকটায়, তো ওখান থেকে এনেছিলাম। 4 জনের 690 টাকা হয়েছিল। এটা হোটেলের কিচেন, আর এইখানে খাওয়ার জায়গা। এইখানে খাওয়ার জায়গা, এটা ডাইনিং। আর এইটা পার্কটা খুবই সুন্দর। রাত্রে যখন লাইট জ্বলছিল তখন খুব সুন্দর লাগছিল। এখানে একটা ফোয়ারা করা আছে। আর আমরা আছি একদম থার্ড ফ্লোরে, একদম উপরে। টেম্পারেচার এখানে এখন 5 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা। হাতে গ্লাভস নিয়ে নিয়েছি, গ্লাভস পরে নিয়েছি। হাতের নখ টোক পুরো ফেটে যাচ্ছে যেন। আর এই হচ্ছে আমাদের ड्राइवर। नाम बताओ अपना। हरदीप भारद्वाज। हरदीप जी, ये बहुत अच्छे ड्राइवर है। कोई भी आओगे যেই আসবে এনাকে কন্ট্যাক্ট করবে, আমি নাম্বারটা ডিটেলসে দিয়ে দেবো। তো খুব ভালো ড্রাইভার, সব জায়গায় ঘোরাবে, হাসি খুশি থাকে, সব সময় হাসে। তো আজকের যাত্রা আমরা শুরু করে দিয়েছি সোনমার্গের পথে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সামনে ডাল লেক দেখতে পাবো, আর তার সঙ্গে এই অপূর্ব সূর্যোদয় হচ্ছে। অসাধারণ লাগবে ডাল লেক থেকে দেখার। চলো, এই বাঁদিকে ডাল লেক শুরু হয়ে গেছে। অপূর্ব অপূর্ব লাগছে, অপূর্ব এই দৃশ্য। শৈশবের আঁকার খাতায় বা কখনো ছবির পাতায় এরূপ পাহাড়ের কোল থেকে সূর্য ওঠা দেখেছি। আজ বাস্তবে সচক্ষে দেখার সৌভাগ্য হলো। যেন সেই ছোটবেলার আঁকার খাতার সেই ছবি আজ কোনো এক বিশেষ জাদু বলে আমার সামনে ধরা দিয়েছে। সত্যি, স্বর্গ বলে যদি কিছু হয় তা হয়তো এখানেই আছে। এই হচ্ছে সুন্দর ডাল লেক, এদিকে সূর্যোদয় হচ্ছে। ভিউটা মারাত্মক লাগছে। রাস্তাটা দেখো বন্ধুরা, অসাধারণ রাস্তা। এবার কোথাও আমাদের একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াতে হবে। দেখি, কাশ্মীরের সব জায়গাতেই প্রায় সিনারি, সব রাস্তাতেই, কোনো জায়গায় কোনোটার থেকে কম নয়। অপূর্ব। ব্রেকফাস্ট করার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এখানে ব্রেকফাস্ট করব এই হোটেলে। আর জাস্ট এখানের ভিউটা দেখো তোমরা, ভিউটা জাস্ট অসাম। তো ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছি। একটু ভারী খাবার খেয়েছি, রুটি আর মিক্স ভেজ বেশি করে খেয়েছি, যাতে আবার দুপুরে অতটা খিদে যেন না পায়, কারণ এখন অনেক জায়গায় ঘোরার আছে। এরপর অনেকগুলো পয়েন্ট আছে, তো চলো।
আমার বাঁ দিকে এখন তোমরা গ্লেসিয়ার দেখতে পাচ্ছ, গ্লেসিয়ারে ঢাকা, আর ডান পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, অসাধারণ। আর এই সামনে, ও মা গো, এ তো গ্লেসিয়ারের ওয়াল, ওয়াও। অসাধারণ। ওয়েলকাম টু সোনমার্গ লেখা আছে এখানে ব্রিজে। এই ব্রিজটা এখন বন্ধ আছে। এখানে দেখো এরা খেলছে বরফ নিয়ে। ভিউটা জাস্ট দেখো বন্ধুরা, কি অসাধারণ লাগছে। This is Kashmir, my friend. আমরা প্রায় এসে গেছি। এই সামনের পাহাড়টাই বোধহয় সোনমার্গের পাহাড়। বাহ, পুরো সাদা ধপধপে বরফে ঢাকা একদম পুরো সোনমার্গের পাহাড়। কি অপূর্ব লাগছে। তো আমরা এখান থেকে জ্যাকেট আর জুতো ভাড়া করলাম, 300 টাকা নিল পার হেড। এখানে স্লেজ গাড়ি ভাড়া করেছি আমরা, আমাদেরকে টেনে টেনে উপরে নিয়ে যাচ্ছে। এই বরফে উপরে হাঁটা, উপরের দিকে চড়াইতে হাঁটা প্রচন্ড কষ্ট হয়। এরা আমাদের টেনে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে। ভয় লাগছে। মজা হচ্ছে। जो उनका प्लेन है ना, बाकी लोगों का वो नहीं चलता है ना, मेरा वाला प्लेन बढ़िया चलता है। टैक्सी में बढ़िया चल रहा है। খুব এনজয় করছি সোনমার্গে, বরফ নিয়ে খেলা, একদম স্কেটিং করা, স্কিং করা, হেভি মজা লাগছে, হেভি, সেই আনন্দ লাগছে। ও জাস্ট দৃশ্যটা দেখো কি সুন্দর, দৃশ্যটা দেখো তোমরা বন্ধুরা। অসাধারণ অসাধারণ এই দৃশ্য, সেই মজা লাগছে একদম।
A few moments later. সোনমার্গের পর আমরা এখন এসেছি আইসল্যান্ড পার্ক। এই জায়গাটার নাম হচ্ছে আইসল্যান্ড পার্ক। জাস্ট জায়গাটা একবার দেখো, খালি ভিউটা দেখো, এনজয় করো একবার ভিউটা। দেখছো পুরো বরফের গ্লেসিয়ার ওখান দিয়ে, আর এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এই হচ্ছে পার্ক। ওখানে গেট, ওই গেট দিয়ে আমরা ঢুকবো এই পার্কের মধ্যে দিয়ে। জাস্ট জায়গাটা খালি দেখো কি অসাধারণ লাগছে এই জায়গাটা, মানে অতুলনীয়, কিচ্ছু বলার নেই। দেখছো জায়গাটা কি সুন্দর, মারাত্মক জায়গা এটা। আইসল্যান্ড পার্ক, এই পার্কটার নাম হচ্ছে আইসল্যান্ড ডিস্ট্রিক্ট পার্ক। এখানে একটা পার্ক মতো তৈরি করেছে, আর কিছুই না, সুন্দর করে সাজিয়েছে সব কিছু। এইখানে টিকিট কাটতে হয় বোধহয়। তো দেখো অসাধারণ জায়গা, অসাধারণ। নদীর খালি স্রোতটা দেখো কি জোরে জল যাচ্ছে। তো এখানে ছোটো মতো খাবার দাবারের রেস্টুরেন্ট হয়তো আছে একটা, খাবার দাবার চাইলে খেতে পারো। এখানেও বরফ জমে আছে গ্লেসিয়ার হয়ে, দেখো কোনটা দিয়ে যাবো, স্লিপ যেন না খাই, বুঝছো? মারাত্মক ঠান্ডা, বরফের ঠান্ডা হাওয়া। এখানে আমি কাওয়া আর ম্যাগি খাচ্ছি। পাহাড়ে এলে এই ম্যাগি খেতে আমার খুব ভালো লাগে, আর বাকিরা স্যান্ডউইচ আর কাওয়া খাচ্ছে। সিন্ধ আমরা এখন এই সিন্ধ নদীর পাশে একটা ছোট্ট রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি। এখান দিয়ে ভিউ পয়েন্ট আছে। এটা নদীতে যাওয়ার রাস্তা। সব এখানে ফটোগ্রাফি করে। তো এটাই ছিল আজকের আমাদের লাস্ট পয়েন্ট। এরপর আমরা হোটেলের পথে রওনা দেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুশি থাকো, ভালো থেকো, আর আনন্দ করতে থাকো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।